আমাদের দাবি মানতে হবে। চিকিৎসককে মারধর ও হেনস্থার ঘটনায় ভোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা কর্মবিরতি পালন করছেন। নিরাপত্তার দাবিতে 13 এপ্রিল রোববার সকাল 11টা থেকে তত্ত্বাবধায়ক ডক্টর শেখ সুফিয়ান রুস্তমের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় তত্ত্বাবধায়ককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য সব বিভাগে চিকিৎসা সেবা সাময়িক বন্ধ রয়েছে। আমি রুমে আসার পরপরই আমার চিকিৎসক সহকর্মীবৃন্দ এবং একই সঙ্গে আমার অন্যান্য যারা সেবিকা ও কর্মচারীরা আছে তারা এসে আমাকে বলেন যে স্যার আমরা যে অবস্থায় আছি আমাদের নিরাপত্তার স্বার্থে আপনি যদি উপর থেকে একটা ডিসিশন না নেন এবং আমরা যদি কর্মপরিবেশ না পাই তাহলে আমরা আসলে কাজে যেতে ভয় পাচ্ছি। তারা সবাই এক হয়ে আসে নিরাপত্তার স্বার্থে, সেইভাবে আমাদের সব জায়গাতে কর্ম ব্যবস্থা বন্ধ আছে। জরুরি বিভাগ এবং ওটিতে আমাদের অপারেশন থিয়েটারের চিকিৎসা, এই দুটো আমি ঠিক রেখে সব ডাক্তাররা আমরা এখানে আছে। আমাকে অবরুদ্ধ করে রাখার একটাই কারণ, তাদের নিরাপত্তার স্বার্থে আসলে তারা কি করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা গেছে 11 এপ্রিল শুক্রবার হাসপাতালের জরুরি বিভাগে এক হৃদরোগীর মৃত্যু হলে বিক্ষুব্ধ স্বজনরা দায়িত্বরত চিকিৎসক ডক্টর নাইমুল হাসনাতকে মারধর করেন। এর একদিন পর শনিবার রাতে ইনডোরের পুরুষ ওয়ার্ডে আরেক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক ডক্টর ইরফান মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার হুমকি দেন রোগীর স্বজনরা। পরে নিরাপত্তার আশঙ্কায় ডক্টর ইরফান হাসপাতাল ত্যাগ করেন। শুক্রবার এবং শনিবার পরপর 2 দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। শুক্রবারের দিন আমি কথা বলার পরেও আমার চিকিৎসক যেভাবে নাজেহাল হয়েছে এবং যেভাবে তাকে পিটিয়েছে সাধারণ জনগণের পুলিশি প্রহরায়, তারপর থেকে আসলে আমাদের সতর্ক হওয়া উচিত ছিল। কিন্তু প্রত্যেকের কথায় আমরা আবার কর্মকার্যে ফিরে গেলে যেটা হয়েছে, গতকাল রাতে 85 বছর বয়সের এক বৃদ্ধা, তিনি এমআইয়ের অ্যাটাক নিয়ে ভর্তি হন এবং ওয়ার্ডে রুগীটা মারা যায় এবং তার জন্য আমার চিকিৎসককে রাত্রে অ্যাসল্টেডের উদ্দেশ্যে লোকজন চলে আসে। সেই চিকিৎসক ভয় পেয়ে অলরেডি ঢাকায় চলে গেছে। সে ডিক্লেয়ার করছে সে সরকারি চাকরি করুক আর না করুক আর ভোলাতে ফিরবে না। যে চিকিৎসক নিগ্রহের শিকার হয়েছে তাতে যারা জড়িত তাদের আমরা গ্রেফতার দাবি করতেছি, কারণ সে কর্তব্যরত অবস্থায় পুলিশ প্রহরায় নিগ্রহের শিকার হয়েছে। হাসপাতালের সকল পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তারা এখন সবাই কিন্তু খুব আতঙ্কগ্রস্ত। তো আমরা আজকে সবাই এখানে এসেছি। আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে আমাদের সুনির্দিষ্ট 6টা আমাদের দাবি আছে। গত শুক্রবার আমাদের ডাক্তার নাইমুল ইসলাম স্যারকে বিতর্কিতভাবে বহিরাগত লোক হামলা করেছেন। এ নিয়ে আমরা প্রতিনিয়তই আমরা স্টাফরাও নিরাপত্তাহীনতা হসপিটালে কাজ করতেছি। এ নিয়ে আজকে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের কাছে আসছি যে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত যতক্ষণ পর্যন্ত স্যারে না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাব না। 13 এপ্রিল রোববার সকালে আবারও ওই রোগীর স্বজনরা হাসপাতালে এসে সেই চিকিৎসককে খুঁজতে থাকেন এবং হুমকি দেন। এই ঘটনার পরপরই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে অবস্থান নেন এবং কর্মবিরতি শুরু করেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।